হবে, হাসরের ময়দানটা তামায় পরিণত হবে, হাসরবাসীর শরীর থেকে পসিনার ঘাম বের হইতে থাকবে, হাসরবাসীরা পিপাসার্ত হবে। আল্লাহর নবী বলেন, নেককার পিপাসার্ত বান্দাদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা করে হাউস দান করেছেন। আমি নবীকে আল্লাহ তাআলা একটা হাউস দান করেছেন, যে হাউসটার নাম হলো হাউজে কাউসার। হাউজের পানিটা হবে দুধ মিশ্রিত, মধুর চাইতেও মিষ্টি, আবার দুধের চাইতেও সাদা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই হাউজে কাউসারের এক গ্লাস পানি যার পান করার নসিব হবে, ভাগ্য হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। হে আমার সাহাবীরা শোনো, হাউজে কাউসারের পরে তোমরা যাওয়ার আগে আমি নবী উপস্থিত থাকবো। যারা হাউজে কাউসারের কিনারে যাবে, আমি নবী তাদেরকে হাউস থেকে পানি পান করাবো। যে একবার পানি পান করবে তার আর কখনো পিপাসা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, বুখারীর বর্ণনা, এমন একটা দল আমি নবীর কাছে উপস্থিত হবে, যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে, কিন্তু হাউজে কাউসারের কাছাকাছি আসার সাথে সাথে একটা পর্দা পড়ে যাবে। আমি চিৎকার দিয়া ডাক দিয়া বলতে থাকবো, ফাইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, আমি তো তাদেরকে স্পষ্ট চিনতে পারছি, তাদের মাঝে আমার উম্মতের নিদর্শন দেখা যাচ্ছে। কেন আমার মাঝে আর তাদের মাঝে হায়েল দেওয়া হলো, প্রতিবন্ধক সৃষ্টি করা হলো? তখন আওয়াজ আসবে, হয়তো এই আওয়াজটা মহান আল্লাহ তাআলা দিবেন অথবা ফেরেশতারা দিবেন। একটা আওয়াজ আসবে, ফায়ুকাল, বলা হবে, হে আল্লাহর নবী, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে এই মানুষগুলা আপনার পুত পবিত্র দ্বীনের ভিতরে কি পরিমাণের বিদআত চালু করেছে। ইবাদতের নামে তারা পবিত্র দ্বীনের ভিতরে অনেকগুলো ইবাদত চালু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা শোনার পরে আমি বলবো, সুহকান সুহকান, দূর হও লিমান গায়্যারা বাদি, যারা আমি নবীর ইন্তেকালের পরে, আমি নবীর ওফাতের পরে পরিপূর্ণ পবিত্র একটা দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে ইবাদতের নামে বিদআত চালু করেছো।